ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এখানে নিয়েছি আলুতে লবণ আর হলুদ মেখে এটা তেলে ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যাতে এর 50% সিদ্ধ হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি পটলেও আমি লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে এইটা তেলে ভেজে নিব। পটলটা আমি হালকা একটু ভেজে নিব, এটা কালার করে ভেজে নিব না। দেখি বুঝতে পাচ্ছেন, একটু নরম হয়ে আসলে এটা আমি তেল থেকে উঠিয়ে নিব। এই তেলেই আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব একটা তেজপাতা, আস্ত জিরা। পেঁয়াজটা একটু তেলের সঙ্গে ভেজে নিব। যখন এই পেঁয়াজটা একটু কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি কিছুটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব নারকেল বাটা। পেঁয়াজ বাটার কিন্তু একটা আলাদা স্মেল থাকে, তাই এটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের সেই গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে রাখা আছে, মিডিয়াম থেকে একটু লোতে রাখা আছে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এখানে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আর আমি এখানে যে মাছগুলো ব্যবহার করব সেই মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে এটা তেলে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এই মাছগুলো আমি এখন মশলার সঙ্গে একটু কষিয়ে নিব, তাহলে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। মাছগুলো আমি একটু উঠিয়ে রাখবো। এই মশলার ভিতরে দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটল দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি কিন্তু কষিয়ে নিব। নারকেল দেওয়ার জন্য কিন্তু এই পটলের তরকারিটা খেতে অনেক মজা লাগে। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই পটলের তরকারি পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি নারকেল দিয়ে রান্না করেন সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি একটা টমেটো দিয়ে দিব। এই টমেটোটা আমি চাচ্ছি একটু আস্ত থাক, আবার একটু গলে যাক এইরকম। এই জন্য আমি টমেটোটা পরে দিয়ে দিলাম। চাইলে কিন্তু এটা প্রথমে মশলার সঙ্গে কষিয়েও নেওয়া যাবে। এখানে দিয়ে দিলাম আমি কষানোর জন্য পরিমাণ মতো গরম পানি। এটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে নিব। এই সবজিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি মাছ। এই মাছ দিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি, যে পরিমাণে ঝোল রাখবো। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এটা কিন্তু একটু মাথাটা আমি ফেটে দিয়েছি, তাহলে কাঁচামরিচ থেকে ঝাল বের হয়ে আসবে। আর নামানোর আগে দিয়ে দিব একটু জিরা গুঁড়া, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলাটা বন্ধ করে আমি কিছুক্ষণ এটা দমে রেখে দিব। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।